সময় বাজার করতে গেলা আলিবাগ করিলা আসছো যে 3 ইঞ্চি মাছ 1 ইঞ্চি করে পিস করবি, পেটিটা জামাইকে দিবি আর লেজটা মেয়েকে, আর মাথাটা আলু দিয়ে ভাঙা করবি। এইটুকু মাছ জামাইয়ের পাতে দিয়া যায়? ঠাকুর কাছে খাবে তোর জামাই খেয়ে। মামা ও জামাই তুমি এই কোলে কেনে নাঙ্গা হয়ে গেছো নাকি? আমি জামাই মানুষ, আমার একটু মান সম্মান নাই। হেঁটে আসলে লোকে কি বলবে? এটি আসবো কেনে? তুই তো আসবা। দ্বিতীয় মারে শিল দেওয়ার কথা ছিল না, যতদিন না গাড়ি দেবেন আপনার মেয়ের কোলে চড়িয়ে আসবো। আব্বা তুমি যখন ওকে তাড়াতাড়ি গাড়ি কিনে দাও, নাহলে ও হাটে বাজারে যেখানে যায় সব জায়গায় আমাকে কোলে করে যেতে হয়। একবার হাটে না থাকবো কেনে? লালো তাড়াতাড়ি খাওয়া দাওয়া খেলা বললাম টাইপে দিতে হবে। ও মা, আব্বাকে বলো না তোমার জামাইকে গাড়ি কিনে দিতে। ও গো এ বছর তো পেঁয়াজের দাম ভালোই পালা। ও মেলার খেলনা গাড়ি চাচ্ছে না, বাইক চাচ্ছে। বাইকের দাম জানিস? তুমি কি তোমার পেঁয়াজ বেচলে হবে না, বাইক কিনে দেবে। ও জামাই পাতলা আছে, খেতে মেতে কম দিবি, লিভার তো অসুবিধা হবে না। মা এটা কি কি মা? কাতলা মাছ বা এই দেখো এই শার্টে। আব্বা আপনার তো ছেলেপেলে কেই না, তুই মেয়ে, আপনি এত কিপ্টি কেন? না খেয়ে গিয়ে টাকাগুলো গুছিয়ে গিয়ে কবরে তাজমহল তৈরি করবেন নাকি? কে কেপ্তি? আমি তোমার বাপের মতো বেতন দিয়ে খাবার নষ্ট করিনি। একদিন 5 কেজি মাংস নিয়ে আসবে, তারপর 5 দিন 7 দিন ভাত খাবে। আমার বাড়িতে প্রতিদিন মাছ মাংস হয়, একদিনও বাদ যায় না। সে তো দেখতেই পাচ্ছি। ও গো খাবা না? না অত বড় মাছ আমার পেটে হজম হবে না। জামাই জামাই আরে ছাড়া, এই বাড়িতে খেয়ে এসে না। এই বড়ি মুরগি কোথায় পালি? আমাদের লচ্ছিটা মা জবাই করতে বললো তাই করলো। মরে গেছে মুরগি জবাই করলে আবার বেঁচে যাবে নাকি? আমি শেষ আমার কি হইল গো? কেন আব্বা? আল্লাহ কেমন আব্বা কেমন করছে? ডাক্তার বলছে, ডাক্তার দেখবো? না না, আর কত খরচ করাবি রে? মুরগি জবাই করতে কে বললে তারপর কি করবো? জামাই দুপুর বেলা খাইলো না, আর মুরগিটাও তো জিম ধরে ছিল। জবাই না করলে তো রাতের মধ্যে মরে যেত। এই মুরগির সঙ্গে আমি এখন চিন্তা ধরে যাবো যে এখন তো জামাই 2-3 দিন থাকবে, এর মাংস দিয়ে চালিয়ে দেবো। এই 3 দিনে গোটা মুরগি শেষ হয়ে যাবে। অল্প করে রান্না করি, বাকি মাংস রাতটা ফ্রিজে রেখে আসবি। এই মাসে কোনো মাছ মাংস কিনতে পারবো না। রে 4টি মিষ্টি দিয়েছে, আবার থুইতেছি কেন? আমরা খাবো না মামা, দে আমাকে দে। আরে লি যাও, কি বলছি আমার হাতে হইলো, তাহলে আর বিদেনটা ঠিক করে লিয়া যা। হ্যাঁ অবশ্যই। আর হ্যাঁ দেনা পাওনা থাকলে বলে দে। না না আমাদের কোনো দাবি দেবে নাই, নিশ্চয় বুঝেছি। ছেলে যা আসলে এটা বুলেট মোটর সাইকেল, আর আপনার মেয়েকে ঘষের জিনিস, খাট আলমারি ফ্রিজ যা দেবেন দেবেন। হ্যাঁ বুলেট ফ্লেট লিয়া আমার তো বেফালতু খরচা, টাকা না একটা প্লাটি না দেব। ধার ফার থুয়েন না জানে, বিয়ের দিনে লিলিয়েন। সময় তুমি কথা বলছো কেন? আজ 5 বছর হয়ে গেল বিবাহ, আমার গাড়িটা দিয়েছেন? আমাদের শ্বশুর জামাইয়ের মধ্যে খুব আর কি চলে। এই সাই দিনে কিছু শহরে গাড়ি লিতে এলি জামাই নিতে চলে না। আওয়াজও শুনছি নি বাপ, এই জোরকারি হলে বলি তো সত্যি বলছেন? এই পাগল ছেলে। বসো বসো। আপনারা 500 বাজারে আসলে কোনো সমস্যা নাই, সবাই টিফিনে করে বাড়িতে খাবার নিয়ে আসবেন, তাহলে তো হয়ে যাবে। কি বলেন আব্বা? 500 কেন 1000 লোক আসলে আমার কোনো অসুবিধা ছিল না। আসলে আমার মির্গির ব্যারাম আছে তো, একসঙ্গে অতগুলি লোক দেখলে মাথা করে পড়ে যায়। ও ঠিক আছে ভাই। তাহলে ওই কথাই হইলো 20টা বরযাত্রী আর প্লাটিনা গাড়ি। ভাই ভাই, আপনি তোমার লাগি গাড়ি নিয়ে চলে এসেছি।